হাই অল, আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব টু গ্রো ইউর ক্যারিয়ার র্যাপিডলি। এটা অনলি একটাই টিপস যেটা হচ্ছে আপনি খুবই কেরিয়ার গ্রো করার ক্ষেত্রে দ্রুত আপনার হচ্ছে কাজে দেবে। এটা আমি আমার দীর্ঘ 10 বছর জব লাইফ থেকে এক্সপিরিয়েন্স করছি। সেটা হচ্ছে যে আপনার ওনারশিপ, আপনাকে যে টাস্কটাতে অ্যাসাইন করা হয়েছে অথবা আপনি যে প্রজেক্টটাতে ইনভলভ আছেন সেটাকে আপনি ওন করেন কিনা। এটা হচ্ছে যে আপনার কাজের অ্যাক্টিভিটিস থেকেই বোঝা যায় যে আপনি হচ্ছে যে আপনার যে যে রেসপন্সিবিলিটিটা দেওয়া আছে সেটাকে আপনি বাই হার্ট ওন করেন কিনা, এবং আপনার কাজের আউটপুট থেকেই বোঝা যায় যে আপনি কোন মাইন্ডসেটটা নিয়ে এই কাজটা কমপ্লিট করছেন। আর এটা যদি আপনাকে যে রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে সেটা আপনি যদি ওন করেন, অটোমেটিকলি আপনি আপনার সিনিয়রের নজরে চলে আসবেন। আমাদের তথাকথিত বাংলাদেশে এক ধরনের মাইন্ডসেট আছে, সেটা হচ্ছে যে আমরা ভার্সিটি থেকে পাশ করব, তারপরে যে কোনো একটা জবে ঢুকে যাব, আমাকে যে টাস্কটা দেওয়া হবে সে টাস্কটাই আমরা করব, এতটুকু, দ্যাটস ইট। কিন্তু এটা আমাদের লং টার্ম ক্যারিয়ারের জন্য কাজ করে না, এবং দেখা যায় যে ইয়ার্স অফ ইয়ার্স আমরা একটা সেক্টরে আছি বা একটা পজিশনে আছি কিন্তু গ্রো করতেছি না। মেইন রিজন হচ্ছে যে আমরা আমাদেরকে যে টাস্কটা দেওয়া হয় সেটাকে আমরা হচ্ছে করি না, ওন করি না। তবে এই ক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি, যার কারণে বসরা চায় যে সব কাজ আপনাকে দিয়ে করাই নেবে। আপনাকে আপনার কেরিয়ারের জন্য যে কাজটাতে ইম্প্যাক্ট আছে বেশি সেটা ওয়াইজলি চুজ করতে হবে। এর আউটপুট অটোমেটিকলি আপনার সিনিয়ররা দেখে আপনার হচ্ছে তাদের প্রমোশন লিস্ট আপনি চলে আসবে। I hope this will help your career grow. Thank you.